এইভাবে যদি বানান এই রেসিপিটা, তাহলে খালি মনে হবে যে এরকম করেই রোজ রোজ খাই। তো চলুন রেসিপিটা চটপট শুরু করছি। কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। বাড়িতে থাকা খুব কম সামগ্রীতে আজকের রেসিপি। এটা ডিনারে এই রেসিপিটা গরম রুটি বা পরোটার সাথে খুব জমে যাবে। এটা গরম হয়ে গেছে। বড় 1 চামচের মতো রসুন এভাবে লম্বা করে কেটে কুচিয়ে নিয়েছি। আগে রসুনটা দিলাম, একটুখানি রসুনটা লাল লাল করে ভাজবো। এর মধ্যে দেব পেঁয়াজ এইভাবে ডাইস করে কাটা, 1/2 চামচ আদা ক্রাশ করা, 2টো কাঁচা লঙ্কা এরকম করে লম্বা করে চিড়ে নিয়েছি সরু সরু করে, আর ভেতরে বীজগুলো সব বার করে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ডাইস করে কাটা। তো বন্ধুরা, এইটুকু সামগ্রী দিয়ে আজকে টেস্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এখানে আঁচটা মিডিয়াম রয়েছে, একটু নাড়াচাড়া করে নেব। আজকের যে রেসিপিটা আমি তৈরি করতে চলেছি এর মধ্যে কোনো সবজি পড়বে না, খুব কম সামগ্রীতেই এই রেসিপিটা খুব টেস্টি হয়, দারুণ টেস্টি হয়। বন্ধুরা, আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখানে হালকা একটুখানি ব্রাউন কালার ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন রসুনটা। ওই মধ্যে ডাইস করে কাটা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো, ভাজা করে নেব। এখন এখানে নুন পড়বে না। এই পেঁয়াজটা বেশি এখানে ভাজা ভাজা হবে না, একটুখানি ক্রাঞ্চি থাকবে, হালকা খালি একটু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, খুবই কম তেলে আজকে রেসিপিটা খেতে দারুণ টেস্টের হয়। তো এর মধ্যে এখন আদাটা এখানে দিয়ে দিলাম, আর তার সাথে 1/4 চামচ হলুদ, এখানে 1/2 চামচ নুন রেখেছি, তো নুনটা পুরোটা এখন দেবো না, 1/4 চামচ নুন দিয়ে দিলাম। মেরে নেব। আজ এখানে মিডিয়াম টু লো থাকবে। এখানে বন্ধুরা আঁচটা মিডিয়াম আছে, একটুখানি লেগে যাচ্ছে, তো আমি আঁচটা এখানে একটুখানি লো করে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে ডাইস করে কাটা টমেটোটা আমি এখানে সব দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা যে কেটেছি তার মধ্যে হাফটা এখানে দিয়ে দিলাম, হাফটা পরে দেবো। বন্ধুরা, টমেটোটা কিন্তু গলা গলা হবে না, টমেটোটা এরকম ডাইসের পেঁয়াজের মতো গোটা গোটা থাকবে, খেতে খুব ভালো লাগবে। তো ওই জন্য এখানে ঢাকা চলবে না। এরই মধ্যে কিছু মশলা দেব, সেটা হচ্ছে 1/2 চামচেরও কম, মানে 1/4 চামচ বলতে গেলে লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। নাড়িয়ে নেব। এখন বন্ধুরা 2 থেকে 3 চামচ জল দিয়ে দিচ্ছি। এই জন্য দিচ্ছি, একটুখানি দেখতে পাচ্ছেন নিচে লেগে গেছে, তো জল 2 থেকে 3 চামচই দেবেন যদি দরকার হয়, তবে বেশি এখানে জল পড়বে না। আর পেঁয়াজ টমেটো এগুলো সব গোটা গোটা থাকবে। এর মধ্যে 1 চামচের মতো বেসন নিয়ে নিয়েছি, 1/2 চামচ কসুরি মেথি এখানে দিয়ে ঢেলে দিলাম। এখানে আমার এখন একটুখানি দই লাগবে। দইটা বন্ধুরা একটুখানি টক হলেও চলবে, কিন্তু পুরোপুরি যেন টক। 1 চামচ থেকে 2 চামচ আমি এখানে দই নিয়ে নিলাম। এটাকে ভালো করে ফেটাবো। আজকে পুরো ভিডিওটা দেখার পর বন্ধুরা রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটু নেড়ে নিচ্ছি। এখানে এখন এই দইটা যে বেসনের সাথে ফেটিয়েছিলাম, এই দইটা এখন সবটা এখানে দিয়ে দিচ্ছি। চামচ চিকেন মশলা এখানে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। দইটা দিলে খুব ভালো টেস্ট হবে আর কালার সুন্দর আসবে।
দইয়ের বাটিতে প্রায় 3 থেকে 4 চামচ এখানে জল দিয়ে দিলাম। এটাকে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা চাইলে একটুখানি কারি টাইপের রাখতে পারেন বা শুকনো শুকনো রাখতে পারেন। আমি এখানে একটুখানি কারি টাইপের রাখবো। গুলে নিয়েছি। আজ এখানে লো টু মিডিয়াম থাকবে, তাহলে পেঁয়াজটা ভালো সেদ্ধ হবে, একটু ক্রাঞ্চিনেসও থাকবে আর ভালো সেদ্ধ হবে, আর মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিলে যাবে। এর মধ্যে এখন একটুখানি যে বন্ধুরা নুন রেখেছিলাম, এই নুনটা এখানে সব দিয়ে দেবো। নুনটা একটু দেখে দেবেন, আমি এখানে নুনটার পরিমাণটা কমে দিয়েছিলাম, সেই জন্য আমার মনে হলো একটু লাগবে, তো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি আরও একটুখানি জল দেব, বাকি জলটা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা আমার রেসিপি এখানে প্রায় শেষের দিকে, আর একটু নাড়িয়ে নেব, তারপর আমি প্লেটিং করছি। এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন, বিশেষ করে ডিনারে এরকম রেসিপি খুব ভালো লাগে খেতে। গরম গরম রুটি বা গরম গরম পরোটার সাথে একদম জমে যাবে। তো বাচ্চাদের থেকে বড়দের সবার খুব ভালো লাগবে। তখনই এটা ফুটে যাক। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে বানাবেন, আর খুব আমার বিশ্বাস আপনারা বাড়িতে সবাই খুব এনজয় করবেন। যে কাঁচা লঙ্কা বাঁচিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা এখান থেকে দিয়ে দিলাম। আজকের মতো নমস্কার।